মুন্সিগঞ্জে শ্রীনগরে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের দোগাছি সার্ভিস এরিয়ায় গড়ে উঠেছে এক ব্যতিক্রমী জগৎ, পদ্মা সেতুর প্রাণী জাদুঘর। পদ্মা সেতুর গর্বিত অংশ এই জাদুঘরটি শুধু একটি সংগ্রহশালা নয়, এটি জীববৈচিত্র্য রক্ষার এক নীরব বার্তাবাহক। এই জাদুঘরের প্রধান আকর্ষণ হল পদ্মা সেতু ও এর সংলগ্ন অঞ্চলের প্রাণীবৈচিত্র্যের এক বিশাল সমাহার। কাছের জারে থরে থরে সাজানো প্রায় 2500 প্রজাতির প্রাণী যেন জীবন্ত ইতিহাস বলছে। এখানে দেশের ক্ষুদ্রতম প্রাণী থেকে শুরু করে বিরলতম মাছ ও স্থান পেয়েছে। শুধু তাই নয়, জাদুঘরের ভেতরে আরও রয়েছে 48 প্রকার অমেরুদণ্ডী প্রাণীর 66টি নমুনা, 22টি কঙ্কাল ও দেহাবশেষ। এছাড়াও বিভিন্ন প্রাণীর ডিম ও বাসা এবং পদ্মা নদীর বুকে বয়ে চলা 20 ধরনের নৌকার মডেলও মুগ্ধ করার মতো, যেন নদী ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্কের এক চমৎকার চিত্রায়ন। এই ব্যতিক্রমী জাদুঘরটি তৈরির মূল উদ্দেশ্য হল নতুন প্রজন্মকে হারানো দিনের প্রাণীদের সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং পরিবেশ রক্ষায় উৎসাহিত করা। সরেজমিনে দেখা যায় পদ্মা নদী ও তার তীরবর্তী অঞ্চলের প্রাণীকুলের এক জীবন্ত চিত্র যেন এখানে ফুটিয়ে তোলা হয়েছে। কৃত্রিম উপায়ে সংরক্ষণ করা হলেও প্রতিটি প্রাণী যেন তাদের আপন পরিবেশে ফিরে আসার অপেক্ষায়। 2016 সালে এই জাদুঘরের জন্য প্রাণীর নমুনা সংগ্রহের কাজ শুরু করা হয়েছিল। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ এই জাদুঘর বাস্তবায়নে নিরলস কাজ করে গেছে। জাদুঘরের কাচের বোতলে সাজানো প্রাণীদের মধ্যে রয়েছে বিষধর গোখরা, বিভিন্ন প্রজাতির সাপ, কুনো ব্যাঙ, টিয়া, ভুতুম পেঁচা, কাক, বালিহাঁসের মতো পরিচিত পাখিও, যেন এক জীবন্ত এনসাইক্লোপিডিয়া যেখানে প্রকৃতির নানা রং এক ফ্রেমে বন্দী। পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের দিন অর্থাৎ 2022 সালের 25 জুন এই জাদুঘরটিও জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। বর্তমানে প্রতি দর্শনার্থীর জন্য 50 টাকা করে টিকিট ফি নির্ধারণ করা হয়েছে। দর্শনার্থীরা বলছেন, এই জাদুঘর বিভিন্ন প্রজাতির জীব সম্পর্কে সঠিক জ্ঞান এবং নদীমাতৃক বাংলাদেশকে জানতে সাহায্য করে। জাদুঘরটা ঘুরে দেখা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে জাদুঘরের মধ্যে বিভিন্ন ধরনের প্রাণী কালেকশন রয়েছে, সেটা র্যাপটাইল, অ্যাভিস, প্রচুর প্রজাতির কালেকশন রয়েছে এখানে। এছাড়া হচ্ছে যে এটার পদ্মা সেতু মিউজিয়ামও রয়েছে, যেটাতে এখন আমরা আছি। সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের সাংস্কৃতিক যে কালচার, অর্থাৎ আমরা যে নদীমাতৃক দেশ এবং নদীর সাথে যে আমরা ওতপ্রোতভাবে সম্পর্ক, সেটাও এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আমরা এখানে এসে প্রায় 2500 প্রজাতি, 2500 প্লাস অথবা মাইনাস হবে প্রজাতির আমরা প্রাণী দেখেছি, যেগুলো ডোমেস্টিক না, আর্টিফিশিয়াল না, নেচার থেকে সংরক্ষণ করে এখানে রাখা হয়েছে। এত প্রাণী আমাদের কোনো মিউজিয়ামে নেই। আমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে সরকারি যত কলেজ আছে বা বিভিন্ন প্রাণীবিদ্যা ডিপার্টমেন্টগুলো আছে আমাদের বাংলাদেশে, কোথাও এত কোনো প্রাণী আমাদের কাছে নাই। এটা আমাদের জন্য খুবই একটা ভালো উদ্যোগ। জাদুঘরের কিউরেটর সুমন মণ্ডল দাবি করছেন, পৃথিবীর অন্য কোনো অঞ্চলে এমন বাস্তব ভিত্তিক জাদুঘর নেই। তিনি আরও জানান, জাদুঘরটিকে অন্য জাদুঘরের চেয়ে স্বতন্ত্র করে তোলার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করেছেন। আমাদের এই জাদুঘরটি আমরা চেষ্টা করেছি যে অন্যান্য জাদুঘর থেকে যাতে একটু আলাদা হয়, যাতে বোঝা যায় যে এটার স্বকীয়তা আছে, একটা স্বতন্ত্রতা আছে। তবে সেটা বুঝতে পারবে এখানে যারা দর্শক আসবে তারা। পদ্মা সেতু জাদুঘর নিঃসন্দেহে প্রকৃতি প্রেমী ও জ্ঞান পিপাসু মানুষের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। আরিফুল ইসলাম, বাংলা ফ্লো।